প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমরা অনুশীলনী 3.2 এর 3 থেকে 6 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজ আমরা করব পরবর্তী 7 নম্বর সমস্যাটি সমাধান। তো 7 নম্বর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে a + b = m a² + b² সমান হচ্ছে n a³ + b³ = pq হয়, তবে তোমার m³ + 2pq = 3mn এটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে সমস্যাটা আমাদের 7 নম্বর যে সমস্যাটা, মানে 7 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা অনেক 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এটা অবশ্যই খুব ভালোভাবে অনুশীলন করবে এবং কি বারবার প্র্যাকটিস করবে। এই অঙ্কটা অনেক অনেক কমন অঙ্ক। তো শুরু করছি আমরা আজকের পর্ব 7 নম্বর। তো এইখানে যে মান দেয়া আছে, মানটা দেওয়া আছে a + b = m, a² + b² = n এবং a³ + b³ সমান হচ্ছে p³। তো এই তিনটা মান দিয়ে দিছে। দেওয়ার পরে আমাদের যেটা দেখাতে হবে, তো দেখাতে বললে অথবা প্রমাণ করতে বললে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করতে হবে, মানে বাম পক্ষ দ্বারা আমরা ডান পক্ষের মান প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে m³ + 2p³ তো এইটুক দ্বারা আমাদের প্রমাণ করতে হবে a³ 3mn। ঠিক আছে, তো এইখানে m যে আছে, প্রথম যে m আছে, m এর একটা মান দেয়া আছে, কত m এর মানটা দেয়া আছে, খেয়াল করো ভালোভাবে। m এর মান দেয়া আছে a + b, তো m এর মান কি দেওয়া আছে a + b, তো আমরা m এর মান বসাবো a + b। এটা গেল কার মান, m এর মান। উপরে আছে কত কিউব, অর্থাৎ m এর উপরে ছিল কিউব, তো m এর যে মানটা আছে পুরোটার উপরে তোমার কিউব বসলো, তারপর আছে প্লাস কত আছে 2। তো এইখানে খেয়াল করো p এর মান দেয়া নাই, কিন্তু কার মান দেয়া আছে p³, মানে কিউব সহ মান দেওয়া আছে কত a³ + b³, এই যে a³ + b³ এইটুকু মান দেওয়া আছে। তো এখন আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি। m এর মান প্রথমে ফার্স্ট আমরা বসাবো কি m এর মান, আসলে কিছুই না। তো এই জায়গায় একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবা। তো m এর মানটা আছে কত a + b, তো উপরে ছিল কিউব, তো কিউব বসাইছি আমরা, তার +2। তো এই জায়গায় যদি p এর মান দেওয়া থাকতো, p এর মান বসিয়ে আমরা উপরে কিউব দিলাম, কিন্তু p এর মান দেওয়া নেই, আছে কি কিউব সহ p³ এর মান। খেয়াল করবা ভালোভাবে। তো p³ এর মান হচ্ছে a³ + b³। তো এই মানটুকু দেওয়ার পরে, তো এইখানে সূত্র পড়ছে a + b হোল কিউব। a + b হোল কিউবের সূত্রটা কি ছিল, a³ + 3a² b + 3ab² + b³। তো এইটুকু ছিল কিন্তু কার মান, সূত্র a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউব, এইটুকু সূত্র ছিল a³ + 3a² b + 3ab² + b³। আমরা পূর্বেই কিন্তু সূত্রগুলো শিখে নিয়েছিলাম। তো এইটুকুগুলো, তারপর সেটা ছিল কত প্লাস। এখন 2 দ্বারা এইটুকুর সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তো 2 দ্বারা আমরা এই দুটো সংখ্যার সাথে গুণ করব। তো 2 দ্বারা a³ কে গুণ করলে হচ্ছে কি 2a³, তারপর প্লাস 2 দ্বারা b³ কে গুণ করলে 2b³। আচ্ছা, তো এইখানে এখন আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে, তো এই যে প্রথমে একটা a³ আছে এবং কি শেষের দিকে আগের সংখ্যাটা আছে a³, তো এইখানে 2a³ আর এইখানে a³, তো একটা a³ আর দুইটা a³ যোগ করলে হচ্ছে
তিনটা এ কিউব, 3a কিউব, 3a কিউব। এখন খেয়াল করো এ কিউব লেখার পরে আছে কত, 3a²b। তো 3a²b, এই a²b সংখ্যা মানে সেম জাতীয় সংখ্যা কিন্তু এই জায়গায় আরেকটাও নয়। তো 3a²b, 3a²b থাকলো, 3a²b থাকলো। তারপর 3ab², খেয়াল করবো 3ab², শুধু আমাদের যোগ বা বিয়োগ হয় কি সাদৃশ্যপূর্ণ সংখ্যার সাথে। তো এই সংখ্যার সাথে যোগ হবে a²bর সাথে যোগ হবে a²b যুক্ত সংখ্যায় যোগ হবে, এবং কি ab² সাথে ab² সংখ্যায় যোগ হবে। তো এই জায়গাতে তো ওর সাথে মিলালা কোনো সংখ্যা নেই, তো তো এখানে 3ab² থাকবে, প্লাস এই যে একটা বি কিউব, লাস্টে দুইটা বি কিউব, তো এটা হচ্ছে 3b³, 3b³। এখন খেয়াল করো আমাদের যোগফল করার পরে সবটির মধ্যে একটা কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি 3। তো আমাদের এখানে সবটির মধ্যে 3 মিল আছে, 3 কমন যায়। 3 কমন যাওয়ার পরে 3 দ্বারা ভাগ করলে থাকে a³ প্লাস 3 দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে 3 যাওয়ার পর থাকছে কত, a² প্লাস b প্লাস এই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে থাকে ab² প্লাস 3 দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে 3 কাটা থাকলো b³। তো খেয়াল করো এখন আমরা 3 কমন নিলাম, কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যা আছে এই সংখ্যা আছে কয়টা, 4টা সংখ্যা। তো প্রথম দুইটার মধ্যে মিলছে a² কমন যায়। তো প্রথম দুইটা সংখ্যার মধ্যে আমরা কমন নেব সেকেন্ড ব্র্যাকেট, তো a² কমন। তো a³ দ্বারা a³ a² দ্বারা ভাগ করলে থাকে কত, a প্লাস a² দ্বারা a²b কে ভাগ করলে a² চলে গেল, থাকতেছে কত, b। ওকে, প্লাস এই জায়গায় কমন যাচ্ছে b², সেম ভাবে b² চলে গেল, থাকলো a প্লাস b² দ্বারা b³ কে ভাগ করলে থাকে b সেকেন্ড ব্র্যাকেট। তো এইখানে 3 3 থাকলো। তো এই যে আমরা যে কমন নিলাম, কমনের মধ্যে আবার দেখো মিলছে কি a প্লাস b, অর্থাৎ এই সংখ্যাটুকুর মধ্যে কমন যাচ্ছে আমাদের a প্লাস b, a প্লাস b কমন। a প্লাস b কমন যাওয়ার পরে আনকমন থাকছে কত, a² প্লাস b², a² প্লাস b²। তো কমন নেবার পর আমরা যে a প্লাস b এই পাশে আর এই পাশে মিলছে কি তোমার a প্লাস b কমন নিলাম। তো a প্লাস b চলে গেলে থাকছে a² প্লাস a প্লাস b চলে গেলে থাকছে b²। তো কমন এন্ড আনকমনের কাজ শেষ। এখন এইখানে 3 ছিল, 3 আছে, এই যে a প্লাস বির একটা মান দেয়া আছে কত, a প্লাস বির মান হচ্ছে m। তো a প্লাস বির মান বসাবো আমরা কি m। তারপরে কি আছে a² প্লাস b²। তো a² প্লাস b² এর মান দেয়া আছে কত, n। তো a² প্লাস b² ইকুয়াল কত, n। তো আমাদের এটাই দেখাইতে বলছিল, সমান। তো 3mn, m³ প্লাস 2p³ দ্বারা আমরা কি প্রমাণ করছি, 3mn। এটি আমাদের কোন সাইডের সমান, রাইট হ্যান্ড সাইডের সমান, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে শুট। তো শিক্ষার্থীরা আশা করি আমরা বুঝতে পারছি, শুধু বুঝলে হবে না, এগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এবং এখন আমরা যে সমস্যাটার সমাধান করব সেটার নাম্বার হচ্ছে 8। তো 8 নম্বরে একটা মান দেয়া আছে a প্লাস b সমান 3, ab সমান 2 হলে ক নম্বর a² মাইনাস ab প্লাস b² এর মান নির্ণয় করতে বলছে, এবং a³ প্লাস b³ এর মান নির্ণয় করতে বলছে। তো মান আছে একটা, অঙ্ক করতে বলছে আমাদের দুইটা। তো 8 নম্বর প্রথম আমরা লিখবো, দেওয়া আছে মানগুলো উঠাবো। দেওয়া আছে কত, a প্লাস বি, a প্লাস বি সমান a প্লাস বি সমান 3, a প্লাস বি সমান 3। তারপর ab সমান হচ্ছে 2। তো এই দুইটা মান দ্বারা আমাদের দুইটা অঙ্ক করতে হবে। তো ক নাম্বার যে সমস্যাটা দেওয়া আছে, তো ক নাম্বার দেখবো আমরা, ক নাম্বার আছে কত, a² মাইনাস ab প্লাস b², a² মাইনাস ab প্লাস
বি স্কোয়ার। তো এইখানে খেয়াল করো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার কোনো সূত্র নাই। তো সূত্র প্রয়োগ করার জন্য আমাদের একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা আমরা একত্র করলাম, থাকলো শুধু মাইনাস এ বি, এটা আমরা পরে লিখলাম। আচ্ছা, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত পড়ছি আমরা দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, একটা খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত আছে দুইটা, একটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কোনটা প্রয়োগ করতে হবে? তো কোনটা প্রয়োগ করবো আমরা কেমনে বুঝতে পারবো? যে মান কি দেওয়া আছে, মানে যদি প্লাস থাকে তো আমাদের এই প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে, আর যে মানে মাইনাস দেওয়া থাকে তো মাইনাসের অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। খেয়াল করবো ভালোভাবে। তো এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা প্লাসেরটা প্রয়োগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এইটুকু গেলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, বাকি থাকলে শুধু মাইনাস এ বি। আচ্ছা, তো এই জায়গায় এ প্লাস বির মান দেওয়া আছে কত? এ প্লাস বির মান আছে 3। তো এ প্লাস বির মান বসাবো আমরা 3, উপরে আছে কি হোল স্কোয়ার মাইনাস, তারপর আছে 2 ইন্টু এ বির মান দেওয়া আছে কত? 2 মাইনাস এ বির মান দেওয়া আছে 2। আচ্ছা, তো এইখানে 3 স্কোয়ার করলে হচ্ছে 9 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 2। তো এইখানে খেয়াল করো প্লাস আলার সংখ্যা আছে কয়টা? একটা, শুধু 9। তো মাইনাস সংখ্যা হচ্ছে দুইটা, 4 and 2। তো 4 এবং 2 যোগ করলে হচ্ছে 6। তো 9 থেকে 6 মাইনাস করলে 3, এটা অ্যান্সার। এখন খ নম্বর যে সমস্যাটা আছে, খ নম্বরে আছে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস এ প্লাস বি। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো ভালোভাবে খেয়াল করবো, তোমরা মান বসাবো এখন এ প্লাস বি এর মান হচ্ছে 3, উপরে ছিল কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান 2 ইন্টু এ প্লাস বির মান 3। তো খেয়াল করো এই 3 কিউব করলে, আমরা এর আগের বার বলেছিলাম যে কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে ওই সংখ্যাটা পাওয়ার সংখ্যক বার থাকে, অর্থাৎ 3 এর উপর কিউব, ওর মানে হচ্ছে এই 3 সাথে 3 গুণ না, কিন্তু এই 3 আছে 3 বার, 3 ইন্টু 3, অর্থাৎ 3টা 3 গুণ করলে হচ্ছে 27। তো 3 কিউব করলে কত হচ্ছে 27 মাইনাস এই 3, 2 and 3 গুণ করলে 18। তো 27 থেকে 18 বাদ দিলে থাকে 9, এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ, মানে আমাদের শুধু অনুশীলন করতে হবে। তো এখন আমরা 9 নম্বর সমস্যাটা সমাধান করব। 9 নম্বর আমাদের পূর্বে যে 8 নম্বরটা ছিল, 8 নম্বরের সেম বিপরীত অঙ্ক। 8 নম্বর যে জায়গায় প্লাস দেওয়া ছিল এটা সে জায়গায় মাইনাস দেওয়া আছে, শুধু এইটুকুই পরিবর্তন। আমাদের সেম সূত্র, সেম নিয়ম। তো 9 নম্বর মান দেওয়া আছে দেওয়া আছে কি এ মাইনাস বি সমান 5, এ বি সমান 36। তো ক নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই জায়গায় সাজাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তো এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের মাইনাসের
অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে, কেননা আমাদের মান দেয়া আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল, তো তারপর আছে কত প্লাস এবি। এই যেমন এইটুকু সূত্র হচ্ছে এই পর্যন্ত প্লাস এবি, তো a মাইনাস বি এর মান 5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এবির মান 36 প্লাস এবির মান হচ্ছে 36। ওকে, তো এখন খেয়াল করো 5 স্কোয়ার করলে হচ্ছে কত, 5 স্কোয়ার করলে 25 প্লাস 2 দ্বারা 36 গুণ করলে 72 প্লাস 36। তো এখন এই তিনটার সঙ্গে আমরা যোগ করব 6 2 8 5 হচ্ছে 13 আর থাকলো 1 1 3-তে 4 4 11 11 13। তো এটা আমাদের ক নাম্বার অ্যান্সার। এখন আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করব। খ নম্বর দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস বির মান দেওয়া আছে কত 5 হোল কিউব প্লাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে কত 36 ইন্টু এ মাইনাস বির মান দেওয়া আছে বা 5। এখন 5 কিউব অর্থাৎ 125 প্লাস এই তিনটার সংখ্যা গুণ করলে 3 5 15, 15 দ্বারা আবার 36 গুণ করলে হচ্ছে 540। তো এই দুইটার সংখ্যা যোগ করলে 665 665, এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন যে আমরা সমস্যাটা সমাধান করতে যাচ্ছি সেটার নাম্বার হচ্ছে 10। সেটার নাম্বার 10। 10 নাম্বার যে মান দেয়া আছে সেটা হচ্ছে m প্লাস 1/m ইকুয়াল a দেয়া আছে। দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল কত m। তো এই জায়গায় যে মানটা নির্ণয় করতে বলছে সেটা প্রদত্ত রাশি লিখে আমরা নির্ণয় করব। তো m কিউব প্লাস 1/m কিউব এইটা। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা প্রয়োগ করব। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল কিউব। খেয়াল করো এইখানে m হচ্ছে a আর 1/m এইটা হচ্ছে b, এ কিউব প্লাস বি কিউব। তো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো খেয়াল করো গুণ সম্পর্ক থাকলে যদি উপরে কোনো সংখ্যা লবের সাথে হরের কোনো মিল থাকে তো লব এবং হর কাটা যায়। তো এইখানে m প্লাস 1/m এইটুকুর মান দেওয়া আছে কত a। তো a দেওয়া আছে, এটার উপর ছিল কত কিউব, তারপর আছে প্লাস 3 এককে 3 আর এইটুকুর মান আছে কত a। তো যেহেতু a কিউব সংখ্যার সাথে শুধু a যোগ বা বিয়োগ করা যায় না, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার। তো এখন 11 নম্বর সমস্যাটা। 11 নম্বর দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল p। সেম 10-এর সেম অঙ্ক 11। x মাইনাস 1/x ইকুয়াল p। তো প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব। খেয়াল করো
সেম পূর্বের সূত্র, শুধু এখানে প্লাস ছিল, এখানে আমাদের মাইনাস দিয়ে বের করতে বলছে। তো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তো এক্স এক্স কাটা, তো এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া ছিল পি কিউব প্লাস 3 ইন্টু এটুকুর মান আছে কত পি, এটা আনসার। তারপর নাম্বার 12, 12 যে মানটা দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 1। তো এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল কত 1। তো এইখানে আমাদের দেখাইতে বলছে, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এইটুকু। তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তো মান বসাও, এ মাইনাস ওয়ান আপন এ এর মান হচ্ছে কত 1, উপরে কিউব প্লাস এ কাটা 3 ইন্টু এটার মান হচ্ছে 1। তো 1 কিউব করলে দাঁড়াচ্ছে কত 1 প্লাস 3 এককে 3। তো 3 প্লাস 1 ইকুয়াল 4, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমাদের এই প্রতিদিনের ক্লাসগুলো আমরা অবশ্যই বারবার অনুশীলন করব, পূর্বের ক্লাসগুলো অনুশীলন করব। তারপরে যদি আমাদের কোনো রকম সমস্যা দেখা দেয় তো অবশ্যই আমরা কমেন্টে জানাবো।